নমস্কার, কেমন আছেন সবাই? আমি দিয়া, আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি আর একটা মিনি ব্লগ। উইদাউট কোনো প্ল্যানিং কোথাও ঘুরতে গেলে অবশ্যই মনটা সবার ভালো হয়ে যায়। তাহলে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে উইদাউট প্ল্যানিং আমরা ঠিক কোথায় গেছিলাম এবং ঠিক কীরকমভাবে এনজয় করেছি। আমার ছোটো ননদ নতুন গাড়ি কিনেছে, ওই জন্য ওকে বলেছিলাম যে কোথাও একটা ঘুরতে নিয়ে যেতে। ওই জন্য ওর বর বললো সেদিনকে যেহেতু কারোর কোনো কাজ নেই তাহলে চলো আজকে ঘুরে আসা যাক। আর ঘুরতে যাওয়া মানে তো আমাদের ছবি তোলা, ভিডিও করা, এইসব কাজ। তাই জন্য আমরা নতুন গাড়িতে করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা ঘুরতে গেছিলাম শিকারপুর বর্ডারের দিকে। যদিও এখন সিচুয়েশান খুবই খারাপ, বর্ডারের ধারে যাওয়াটা উচিত না, কিন্তু আমাদের এই সাইডের বর্ডারটাতে অতটা রিস্ক নেই। আর যেহেতু বর্ডারের পুরো ভেতরে আমরা ঢুকিনি, জাস্ট বাইরে থেকে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে চলে এসেছি। চলো তোমাদেরকে দেখাই যে জায়গাটা কতটা সুন্দর ছিল। আর গাড়িতে উঠেই আমাদের তো নৃত্য করা শুরু হয়ে গেছে, আর আমার মেয়ের কাছে ক্যামেরা দেখালেই ওর পোজ দেওয়া শুরু হয়ে যায়। তারপরে লোকেশনে পৌঁছে গেছি, আর লোকেশনে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখো আমার মেয়েকে ওকেও গাড়ি থেকে নামাতে হবে। যেহেতু আমরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছি তাই ও গাড়ি থেকে নামবে। আর গাড়ি থেকে নেমেই শুরু হয়ে গেছে ওদের ফটোশ্যুট করা। জায়গাটা জাস্ট দেখো, অপূর্ব সুন্দর, চারিদিকে শুধু গাছ আর গাছ, যেদিকে তাকাবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ। কলকাতা শহরে এই সবুজ জিনিসটা চট করে মানুষ পায় না দেখতে। ওই জন্য আমার কাছে গ্রামটা খুবই অপূর্ব লাগে। যেহেতু ছোটো থেকে কলকাতায় বড় হয়েছি তাই এখন আমার কাছে গ্রামটা খুব ভালো লাগে। আর যদিও গ্রামেই আমার শ্বশুর বাড়ি তাই গ্রামটাকে আমি আপন করে নিয়েছি। আর এই যে দেখো ওদিকে হাজব্যান্ড ওয়াইফ ফটো তুলছিল, আর সেই জন্য আমি তুলে দিচ্ছিলাম ওদের ছবি, যেহেতু ক্যামেরাম্যান যায়নি আর আমিই আছি ক্যামেরাম্যান। তারপরে আমরাও কিছু ফটোশ্যুট করেছি, ওরাও কিছু ফটোশ্যুট করেছে, আর আমার মেয়েও কিছু ফটোশ্যুট করেছে। আমার মেয়েকে নিয়ে তো অভি অলরেডি ফটোশ্যুট করতে দাঁড়িয়ে পড়েছে, যেহেতু আমার মেয়ে ছবি তুলতে খুবই ভালোবাসে। আর ওকে কোলে নিয়ে ছবি তোলা মানে ভ্যারাইটিস পোজ দেবে, জাস্ট দেখার মতন। পরে কিছুক্ষণ ছবি তোলার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। যেহেতু আমরা বেরিয়েছিলাম বিকেল 4টে নাগাদ, আর আমার হাজব্যান্ড সেদিনকে বাড়িতে ছিল না, ও 5টার মধ্যে বাড়ি ঢোকার কথা। ওই জন্য আমরা 4টে থেকে 5টা ওখানে কাটিয়েছি, ছবি টবি তুলেছি, তারপর 5টার মধ্যেই বাড়ি চলে এসেছি, যেহেতু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় জায়গাটা। আর এই যে দেখো আমার মেয়ে গাড়িতে উঠেই কীরকম পিছন দিকে হয়ে পায়ের সিনগুলো দেখছে, আর ও গাড়িতে উঠে পেছন দিক করেই ও দাঁড়িয়ে থাকে, কারণ ওর খুব ভালো লাগে এভাবে দাঁড়াতে। জানি না কেন, হয়তো বাচ্চাদের এটা প্রিয়। তারপরে বললাম বসতে, বসেও পড়লো আমার গুড গার্ল বাচ্চা। আর এদিকে দেখো আমিও কিছুক্ষণ ডান্স করে নিলাম। যেহেতু আমি চ্যানেলটা যেহেতু আমি সেরকম ভিডিওতে থাকতে পারি না, ওই জন্য আমি ননদকে বললাম কিছুটা একটু আমাকেও ভিডিওতে রাখ, কারণ মানুষ হয়তো আমাকে দেখতে পাবে না, শুধু সবাইকে দেখতে পাবে, শুধু আমিই থাকি না ভিডিওর মধ্যে।